কোনো যুব সমাজে এক মেয়ের লগে রিলেশনশিপ করতে নিয়ত থাকে ওগুলো নষ্ট করতা, আর কোনোকে রিলেশন করে না বা ওগু বিয়া করতাম, দুইটা তারা নিয়ত থাকে। ভাইয়ান খারাপ পাইও না, এখানে কিন্তু হাসাও হইয়া, তুমি গুছা করিও না। কোনো বনিনলা আসইন রিলেশনশিপ করতে সময় নিয়ত করেন ওগুর সুরাইয়া বেঙ্গলুর গিয়া যা টাকা পাইব বাড়িত না দিয়ে আমার পকেটও দিব, আমি আমার ফ্যামিলি সুন্দর হয়েছে লাগি। আর এক গুরু বনিন তখন যাক আমার কপালো যেটা আছে হে বিকারি হোক আর কুটিপতি হোক তারে জামাই লইয়া ছাড়িমু, ও ইটা বনিনতে দেখবা হাসাও কামিয়াবি ভাই ভাই না ওর মাতৃনা খেনে মুরব্বী হলে হে হাজারো বাধা দিলে মুরব্বী হলে হে কিন্তু অন্তা কিলিয়া চুপপত্তি দৌড় দিয়ে বেঙ্গাল। আর যেটা দুনিয়া খাইবার উদ্দেশ্যে খাম গোটায় ওইটা তারেও না পাইনু। বেটা কইছিল ইদারে সরম না দিদারে খুদা, ইদার কা রহে না উদর কা রহে, ইগুও ভাইল না ইগুও ভাইল না, আম হয়ে গেল লগে আমার সাবাও। وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনারা জিকির করা জানুন না নি? এই অবস্থায় বুধ হইয়া দেখায় আনামাতি বই রয়েছেন বুধাদার বনিতে খানি দিছই না সকাল তাকিয়া ওয়াজ আইবা মনে করিয়া বলান তোর আওয়াজ দিয়া জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. রংপুর যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম
সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক মাহফিল আনি উপস্থিত করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে দিনী কথাগুলা আমাদেরকে শ্রবণ করার, আমাদেরকে কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা দিনী আলোচনা শুনতা, আমলের নিসবতে বইয়া যত সময় আল্লাহ তৌফিক দেন তত সময় বইতা। ওয়াজ শুনা বড় জিনিস না, আমল খান হইল উম্মতর লাগে সবচাইতে বড়। ওয়াজ তো অনেক বক্তায় করবা, অনেক অতিথি হলে করবা, মগর উম্মতে যদি আমল না করে এই ওয়াজ করারও কোনো ফায়দা নাই, ওয়াজ শুনা তো কোনো ফায়দা নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিটা মানুষের ইবাদতর লাগি জমিন দিছেন। মানুষে ইবাদত করতো, আল্লাহর গুলামি করতো, আল্লাহর দাসত্ব করতো। কিন্তু বর্তমান সমাজ ও বর্তমান জমানা কিছু মানুষের গুলামিত লিপ্ত হয়ে যায়। কিছু মানুষের টেকার কারণে, সম্পদর কারণে নিজের ইমানডে দিনী রাস্তার মধ্যে নিজের ইমানডে মানুষের সামনে বিক্রি করিলায়। হাসারানি ভাই মাতিগান ঠিক আছে? এখানে মানুষে আজকাল দুনিয়ামুখী, দুনিয়ার সব মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া। যুব সমাজে কোনো স্রোত মেট্রিক পড়িল, মেট্রিক পর্যন্ত এক্সাম দিল, পাস করুক অথবা ফেল করুক, বা হায়ার সেকেন্ডারি পাস করুক, বালা মার্ক পাও আর কম মার্ক পাও, মগর তার ব্রেইন ওটাই থাকে। এই হরুতা, এই ইউর সাইলেন্ট, এখানে গোফ করবার জায়গা নাই। আর আপনার এই হরু হরু বাচ্চা এরকম পিন্ডাল আনা দরকার। কিটা বাংলাদেশ গেছে, এটা কোনো বেড়াছাড়া নাই। ও দিনী আলোচনা মানুষের হুন্তরাও হুন্তরা, আওয়াজ নাই। এর লাগে ওয়াজ শুনা তাইছে চুপচাপ বউ, মাত কথা নাই। দুস্থ হল, বুজুর্গ হল, প্রতিটা মানুষে ইমান বেশিলায় সামান্য কারণে, শুধুমাত্র টেকার কারণে। অথচ দুনিয়ার সমস্ত সম্পদটা কিও ইমানের দাম বেশি না কম ভাই? মুরব্বী হলে কিছু মাতিবা, আপনারা দিনের কর্ম বেশ করেন, গড় কি বারইয়া আওলাদ হল সারিয়া তবলিগ যায়, দিনের কর্ম করবার লাগিয়া না, আপনি শিকিতা অন্যরে শিকাইবার লাগিয়া, বুঝবা পাশে। মানুষের দুনিয়ার সমস্ত সম্পদটাকে ইমানের দাম বেশি না কম ভাই? ইমানের দাম বেশি। মানুষের ইমানদার যদি হইতে না পারে তে সম্পদের কোনো মানে নাই। নবীজি আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চাইছিলাম, মগর নবীজি গ্রহণ করছেন না। একবারও যদি নবীজি মুখকান্তা খুলিয়া কইতা আল্লাহ আমি দুনিয়ার সম্পদ চাইয়া, আল্লাহ ফরমাই নবী গোটা অহুদ পাহাড় দে আমি তোমার লাগি সোনায় পরিণত করিয়া দিমু। হুকা সুবহানাল্লাহ, আরো দূরে করে কই সুবহানাল্লাহ। মগর দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নাই, ক্ষমতা মানুষের চিরস্থায়ী নাই, রাজত্ব মানুষের চিরস্থায়ী নাই। আই জি চেয়ার বইয়া আমি ওয়াজ করিয়া আমি কেন চিরস্থায়ী বইতাম না, আমার পরে আরেকজন ইয়া বইবা। আগামী বছর আমি না আইতাম পারি, আরেকজন ই চেয়ারও না অন্য চেয়ারও বইতে পারে। মগর কুরসি আর রাজধানী, রাজত্ব এটা মানুষের চিরস্থায়ী নাই। আমার অহংকার, আমার তকব্বুরি, আমার ক্ষমতার কারণে একজনকে আমি অপব্যবহার করতাম পারমু, একজনকে আমি গালি দিতাম পারমু, অন্যায় অত্যাচার করতাম পারমু। মগর আমার অন্যায় অত্যাচার, আমার এই জুলুমবাদী চিরস্থায়ী থাকলেও মগর আমি জমিনও চিরস্থায়ী নাই। মানুষে মারা যাওয়ার পরে আমার নেক আমালের কথা স্মরণ করতো নাই। মগর আমি কোন দিন চুরি করছি, কোন দিন নাফরমানি করছি, কোন দিন নিমক হারামি করছি, এগুলা আল্লাহ আপনার আমার মৃত্যু লাশ সামনে রাখিয়া আলোচনা করব। ঠিক কিনা ভাই? আলোচনা করবো। এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়ায় আপনারা বালা জিনিস শিক্ষা দেওয়ার চেষ্টা করে না। সমাজও আপনি অনেক মানুষ পাইবা, আপনার সামনে ইয়া চকুর আপনার মিটাতেল লাগাইয়া খান দিব, পিছনে গিয়া খালি আপনার করে দিয়া কিলা আসুলা বড়ুয়া বা সারানি যায়, ও চিন্তাধারা করে। ঠিক না? মাঝিগান মিশা মাতিলাম নি, ও মেশা বকর মাঝেও ভাইবা পাঞ্জাবি লাগাই, জাবির সাহেবটা কি সুন্দর দেখতে, একদম স্মার্ট বিউটিফুল লাগে, চকুর চশমাও আছে, জাবির সাহেবটা কি ভাগরিও দামি ভাইবা, আত কোরআন শরীফও ভাইবা, তসবিও ভাইবা, খান্তিতে নাই। মগর ফিসো গিয়া খালি আসুলা বড়ুয়া বাসি নইতো যে গুঠা নিলে বারোয় না।
তো দুনিয়াওয়ালাও যে সামনে খান দিতে পারে হেউ ফির সাপ, যে সামনে খান দিতে পারে হেউ ফির সাপ, আর দেন মাইকো বুঝা হক মাতি বাইন দুনিয়ার ঠক দুনিয়াওয়ালাও। আপনার দোয়া আমি বাংলাদেশে 1 মাস সফর করছি, আরো আল্লাহ তৌফিক দেন যদি প্রায় 2 মাসের প্রোগ্রাম রাখিয়া থই আইস সফর করমু। কিন্তু আমি বাংলাদেশ ওখান কইছি যে দিন সামনে ফিরল্লা খান স্টেজও খান দিন ফির নাই এনটাইন মুনাফিকর গন্ধ পাওয়া যায়। এই নুম্মতরে বুঝাইতে এখন খরই না রেখান এর লাগি যে সাবে দাড়ি রাখিয়া হোক আর পাঞ্জাবি লাগাই হোক আর আনা পাঞ্জাবি লাগাই হোক দিন খান দিবা এনরে ফির হইও না যে হান্নাম যাইবার রাস্তারও ক্লিয়ার হইব। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব যদি করে একমাত্র আল্লাহ। এটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ওরাও মানুষ, এরারেও সৃষ্টি আমরা করছি না আল্লাহ করছে। কে করছে ভাই? দূরে মাতিবানি। বাংলাদেশের মানুষের দূরে মাতুন ভাল লাগে, আপনারা দূরে মাতুন না। কিছু মাতিবা মাতাত ফায়দা, আপনারা শিক্ষিতা তো খাইছই না নি। ওয়াজও আমি টানিয়া ওয়াজ করবো, কিছু বুঝুস না তো ওয়াজ করিয়া লাভ নাই। ক্লাস এটা আমি টিচার, আপনারা স্টুডেন্ট, এতে কেউ মাইন্ড করবা না। হয়তো আমার বাপ থেকে বড় আপনারা আসই, আমি আপনারা ফুয়ার থেকে আরো কম বয়সী, কিন্তু নসিহতের বেলা আপনার থেকে আমি বড় না আপনারা বড়? আমি বড়। এলে কিছু মাতিবা না, গুসা করবা না, ফ্রি মাইন্ডে কিছু মাতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব আমরা আল্লাহর করতাম, আর কেউরন না। পৃথিবীর যতটা জাতি আল্লাহ সৃষ্টি করছে আমি নাই 18,000 মখলুকাত, যদিও কুরআন আর হাদিস ভিত্তিক কোনো রাওয়ায়ত নাই, মগর এক বুজুর্গে মখলুকাতর হিসাব মিলাইতে গিয়া লেখলা কিতাব আল্লাহ 18,000 মখলুকাত জমিন সৃষ্টি করছেন। দূরে করি হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হই সুবহানাল্লাহ। অথচ আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র আল্লাহর মখলুক বেঙ্গর হিসাব মিলাইতে গিয়া ফরমাই হায়াতুল হায়ওয়ান কিতাবর মধ্যে লেখনা 4,500 100 জাত পর্যন্ত বেঙ্গরে আল্লাহ বেং নামক মখলুকাত রে জমিন সৃষ্টি করছে। হই সুবহানাল্লাহ। রংপুরের মানুষে কয় জাত বেং দেখছো? গাড়ুয়া বেং দেখছো, ভালি বেং দেখছো, গড় বেঙ্গা দেখছো, আরেকু বেং আছে ও মাঝে মাঝে বাসও উঠি দেয়, গাছও উঠি দেয়, বলেন। কিন্তু তো আপনার হায়াতুল হায়ওয়ানুল ইকরা 4,100 জাত বেং আল্লাহ জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। সাপ ওলা 3,100, কেউ কইতরা 2,900 জাত সাপ আল্লাহ জমিন সৃষ্টি করছে। দেখছি কয় জাত, দুড়া সাপ, বুড়া সাপ, দুনিয়া সাপ, ভালো সাপ, বেশতে বেশ ফাটুয়া গু দেখছি বা দাঁড়াইশো গু দেখছি, হাইয়েস্ট দেখলে বেশটা কি বেশ 50টা দেখছি, আর কেউ দেখছি না। কিন্তু ইলাও তো এক দ্বীপ আল্লাহ সৃষ্টি করছে, যেখান পর্যন্ত সরকারে তার সরকারি রুলস অনুযায়ী নিষিদ্ধ করিয়ার আছে যে দ্বীপের মধ্যে কোন রাত মানুষ যাওয়া নিষিদ্ধ। সুবহানাল্লাহ। এখানে এই দ্বীপ শুধু সাপ আর কিচ্ছু নাই, এখানে সাপ ব্যতীত আর কোনো কিচ্ছু নাই, মখলুকও শুধু সাপ, যেন যাই না জীবিত ঘুরিয়ায়। তো পৃথিবীতে আল্লাহ মখলুকাত দিছে ইবাদত খার করবার লাগি আল্লাহ। আমরা মখলুকাতর ভিতরে না বাইরা বাই হৌ চন্দ্র দেখু মখলুকর ভিতরে না বাইরা? ভিতরে। সাপ একটা মখলুকাতর ভিতরে না বাইরা? সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার 4 পাওয়ালা কুকুর চিনি নি আমরা, প্রায় পাহাড়ি অঞ্চল গেলে পাওয়া যায়, বাড়ি ভর্তি বার লাগি সিকিউরিটি তারে বানাইয়া রাখেন, হে ওই বাড়ির দারোগা, তার বিনা পারমিশনে কেউ ঢুকতে পারতায় নাই, তারেও হামাইতে সময় খোয়া লাগবো, এক্সকিউজ মি স্যার, কামিং স্যার খোয়া লাগবো। ও হেও যদি আপনারা কয় ইয়েস কামিং, আপনি ঢুকবা, অথবা খাদাইয়া লইয়া আপনারে নিয়া কৃষ্ণপুর বাজারও কামড়াইব। ঠিক আছে নি মাতিকা, কারণ হে ওই বাড়ির দারোগা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অবশ্য পৃথিবীর প্রতিটা জিন্নাত আর ইনসান জাতিরে আমার ইবাদতুল লাগিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম, যাহাতে মানব জাতি দুনিয়ার কোনো কিচ্ছু মখলুকার সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে মাথা নত করিয়া যখন জমিন সিজদা দিলাইব, আমি আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষে যখন আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা নত করিয়া সিজদা দিলাই রে ভাই, আল্লাহর আরশে আযীম পর্যন্ত বেজার হয়ে যায়। রহমতর ফরিস্তা অধিকার করেন আল্লাহ তোমার গুলাম রে দিলাই তোমার কুদরতর কদম সিজদা দেওয়ার জন্য রে দয়াল,
আজকে দেখি তোমার আরশে আদিম খান থেকে লইয়া তুমি পর্যন্ত বেদার, মগর কোন কারণে তুমি জমিনের মধ্যে বেজার হইছে একটাবার পৌঁছাইল। আল্লাহ জবাব দিবা, এত সুন্দর করে আমার গুলাম রে জমিনও বানাইয়া দিলাম, এত সুন্দর করে হাত দিলাম, এত সুন্দর করে ফাও দিয়া দিলাম। দুনিয়ার যে কোনো মানুষে দেখলে তারে জমিনের মধ্যে পছন্দ করত। হয়তো একজন মানুষে দেখিয়া না করতেও পারে, মগর 10 জনে যে মানুষের জমিনের মধ্যে পছন্দ করতো নাই, আমি আল্লাহ তারে ওলা সিস্টেমে জমিন বানাইয়া দিয়া দিলাম। দুনিয়ার 190% তারে পছন্দ করেন, ঠিক কিনা? অথচ ও গুলামে যখন আমি আল্লাহর কুদরতর কদম তুইয়া যখন অন্য মখলুকের সামনাখানো মাথা নত করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। রহমতের ফরিস্তা জিকির করব, আল্লাহ তোমার গুলামে তোমার কুদরতর কদমের মধ্যে সজদা না দেওয়ার কারণে মগর তোমার গুলাম রে ফেট পড়িয়া তুমি খানি দেরায়, ফেট পড়িয়া জমিন সম্পদ দেরায়। একটা বার্তা যদি তোমার গুলাম রে আযাব দিয়া তুমি জমিন ধ্বংস করতায়, আল্লাহ লগে লগে জবাব দেন যে রহমতের ফরিস্তা হল, আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই, আমার গুলামে আমার ইবাদত করছে না, আমি তারে গজব দিয়া ধ্বংস করতাম, আমি তারে বেমার দিয়া জমিনের মধ্যে বন্ধ করতাম। আমার গুলামে ইবাদত করুক আর না করুক, মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর বরকতের কারণে আমার বন্দারে জমিন শান্তির জীবন দান করলাম। কই সুবহানাল্লাহ। এর লাগি আজকে আমরা সম্মানে আছি, ইজ্জতে আছি, মর্যাদাও ঠিক আছে, মগর কম খালি আমরা ইবাদত। সেও ইবাদত করে মানুষ দেখাইয়া, সেও ইবাদত করে লোক দেখাইয়া, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখরা যে রিয়াকারী মানুষের কিয়ামতের দিন আল্লাহ জিকার করবা। ও রিয়াকার মানুষ হল মানুষ দেখানেওয়ালা ইবাদতকারী হলরে কইবা, তুমি তাই যাহাদেরকে দেখাইয়া জমিনে ইবাদত খসলায়, যারারে দেখাইয়া তফসির খসলায়, যারারে দেখাইয়া নসিহত খসলায়, তুমি খাম লইছো না। ও তোমার তান্ডে কইয়ার ও যারারে দেখাইয়া খসলায় এরাও কিয়ামতর মাঠও আছে। এরার কাছে যদি আপনাদের কোনো পাওনা থাকে, এরার কাছ থেকে আপনি লইয়া দেখুয়া। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। ও আয়াতর তাফসীর করতে গিয়া, ও আয়াতর তাফসীর করতে গিয়া তাই লেখতরা যে যত মানুষের দুনিয়া পাওয়ার ইরাদা নিয়ে আমল করে, দুনিয়া তার পরিণাম ফল ইবাদত করিয়া পাইবার ইচ্ছে ইবাদত করে, এটা আল্লাহ পুরা করে দিলেন। আপনি যদি নমাজ পড়িয়া কইন আল্লাহ আমারে ফাঁস আর জমিনের দান বালা করে দিও, আমি ফসল লইলাম খেত করলাম, জমিনের মধ্যে কত সবজি খেত করলাম রে দয়াল, গোটা রংপুরের মানুষে সবজি খেতের মধ্যে যতখান সবজি পাই না, অতখান আমার সবজি এর থাকি বেশি আমার ফসলও দিও। আল্লাহ দিতে কোনো দিন কমি করতো না, দিয়া দিব। মগর ই বদলা আপনি জমিনের মধ্যে পাইবা কিয়ামতর দিন, ই ইবাদতর ই দুয়ার পরিণাম আল্লাহ কিয়ামতর দিন আপনারে দিত না। এখন আউযুবিল্লাহ। মাত পুচ্ছই নি ভাই, এক গুড়ে ইবাদত খালি ওলা আসুন না নি, নামাজ পড়িয়াও কইবা আল্লাহ আমি বেমার সেবা করে দেও, আল্লাহ আমি ওথা হয়ে গেছে ওথা দেও, আমার বলাগু হরাইয়া দেও, ইগু আপনি ফাইলিবা। মগর কিছু ইবাদতর পরিণাম ফল জমিন ফাইলেও এর বদলা আপনি কিয়ামত কিচ্ছু হইতা নাই। যেমন সেও যদি এখন রাস্তা মানুষের বানাইয়া নদিলায়, রাস্তা চিনুন তো, ও ভাই তোরা কষ্ট করে বেজারও না তো, গুসা করে দেও না, ভালো হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের এটা স্ট্যান্ড নাই তোমার তান ভারত, এলাকে বেশি কষ্ট আমরা, এটা স্ট্যান্ড পাওয়া যায় না। আমার দুইজনে ফোন করে কইছেন হুজুর আমি তো একটু বেগু বইয়া আনি না, স্ট্যান্ডে বইয়া আনতাই না দেয় না তো, আমরা দোকানের মধ্যে যোগাযোগ করি আনতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম রাস্তার কথা বলা না, কেউ যদি রাস্তায় গুণ বানাইয়া দে মানুষে আঠিবার লাগে, আর দিল যদি তাকে আমি ওগু আঠিলে মানুষে আমার নেতা হইবা, আমার মানুষে নেতা হইবা, আমার মানুষে দাতা হইবা, আমার মানুষে উন্নত মানের একজন বিজ্ঞ মানুষ হইবা, ওইখান হইবা মানুষে হইবা নানি মানুষে রহমুক রে বা বড় বালা মানুষ বা রাস্তা গুতা দিলাইছে। এটা যদি তার দিল থাকে, বাহ্যিক দৃষ্টিতে নাই, তার যদি দিল থাকে এর পরিণাম হে দুনিয়া তো ভাই লিব। মগর ই রাস্তার পরিণাম ফল
এই রাস্তার বিনিময়ে যে জান্নাত পর্যন্ত যাওয়ার লাগি যদি তার নিয়ত করিয়া দিলাই তোরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, যে নিয়তে যে আমল খান্তা জমিন তুমি করবাই, আল্লাহ ও নিয়তে তোমার জমিন প্রতিদান খান্তা দিব। মগর কিয়ামতের দিন যখন তুমি প্রশ্ন করবাই, আল্লাহ আমি রংপুর টু কৃষ্ণপুর পর্যন্ত আমার জমিন দিয়া মানুষ আটিবার লাগে একটা রাস্তা দিলাম, যে রাস্তা বাই মানুষ আটিলা কতদাত মখলুকাত আটিলা, মগর আমি তের পরিণাম ফল জমিন কোনো কিছু পাইছি না। আল্লাহর কসম খাইয়া খাইয়ার ও সময় আল্লাহ জবাব দিবারে, গুলাম জমিন মানুষ দেখাইবার লাগি তুমি রাস্তা দিসলাই, মানুষে তোমার নেতা হইতা, মহান ব্যক্তি হইতা, আমি আল্লাহ সারা মানুষ তোমার বার জুকাইয়া দিয়া তোমার এমএলএ বানাইলাম, মেম্বার বানাইলাম, তোমারে প্রেসিডেন্ট বানাইলাম, জেলা পরিষদ বানাইলাম, মগর এখন আমার কাছে বিনিময় দেওয়ার মতো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। আর দিতে সময় যদি আপনি নিয়ত করেন আল্লাহ দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইতাম, নিয়তর মাঝেও রাত আছে না নি ভাই? কোনো যুব সমাজে এক মেয়ের লগে রিলেশনশিপ করতে নিয়ত থাকে ওগুলো নষ্ট করতা, আর কোনোকে রিলেশন করে না বা ওগু বিয়া করতাম, দুইটা তারা নিয়ত থাকে। ভাইয়ান খারাপ পাইও না, এখানে কিন্তু হাসাও হইয়া, তুমি গুছা করিও না। কোনো বনিনলা আসইন রিলেশনশিপ করতে সময় নিয়ত করেন ওগুর সুরাইয়া বেঙ্গলুর গিয়া যা টাকা পাইব বাড়িত না দিয়ে আমার পকেটও দিব, আমি আমার ফ্যামিলি সুন্দর হয়েছে লাগি। আর এক গুরু বনিন তখন যাক আমার কপালো যেটা আছে, হে বিকারি হোক আর কুটিপতি হোক, তারে জামাই লইয়া ছাড়িমু, ও ইটা বনিনতে দেখবো হাসাও কামিয়াবি ভাই ভাই না মাত্র নাখানে মুরব্বী হলে হে হাজারো বাধা দিলে মুরব্বী হলে হে কিন্তু অন্তাকুলিয়া চুপপত্তি দৌড়তে বেঙ্গাল। আর যেটা দুনিয়া খাইবার উদ্দেশ্যে খাম গোটায় ওইটা তারেও না পাইনু, বেটা কইছিল ইদারে সালাম না দিদারে খুদা, ইদার কার হে না উদর কার হে, ইগুও ভাইল না ইগুও ভাইল না, আম হয়ে গেল লগে আমার সাবাও। তো নিয়তর মাঝে যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত খান ঠিক করিয়া যদি সদকা করেন, নিয়ত খান ঠিক করিয়া উম্মত হেদায়েত পাইবার লাগি যদি নিয়ত সভা করিয়া আপনি নসিহত করেন, ওখানে উম্মতে ফায়দা পায়। আমার মাত বুঝছই না নি এখনো? নিয়ত ক্লিয়ার হইতো। প্রশাসনিক লাইন নাই, আপনার ফিজিক্যালি লাইনে প্র্যাকটিক্যাল যে নিয়ত থাকতো, গুফনের লাইনেও ও নিয়ত থাকতো। রাস্তা দিছইন মানুষে আটিত নিয়ত থাকতো, রাস্তায় আমার কতখান নিত ভাই, আওয়াজ দিয়া কই জন্নত পর্যন্ত খানো নিত, জন্নত পর্যন্ত। এটা নিয়ত বালা না খারাপ? খারাপ। খারাপ নি? বালা। আর যদি হই না আমার নেতা কইতা, যেমন আপনার এমএলএ সাহেব সুজামুদ্দিন সাহেব, আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেখ, আমি তার সমালোচনা বা বিরোধিতা এখানে মাতিয়ান না, বুঝাইতাম করি কইয়া, তান যদি নিয়ত তাকে রংপুরের মানুষের বুট ফাইতা করি রাস্তা আগু দিছই, তা তো ই ফল তাই দুনিয়াতো ফাইলিবা। হাসাও আল্লাহ দুনিয়া রংপুরের সারা মানুষের থান বাই ঢুকাইয়া দিবা, ব্যালেট পেপারও খালি সুজামুদ্দিনও দাগ ভরতে ভরতে এখানে খালাও। কিন্তু ইন্তেকাল আর বাদে এমএলএ সাহাব এই রাস্তার বিনিময়ে যখন আপনার জন্নত দেওয়ার কোনো নিয়ত যদি আপনি না করেন, খোদার কসম খাইয়া কইয়ার সারা সাহাবাদর মেসা বকল এখানো দূরা করিয়া দোয়া করাইলেও আল্লাহ যে নিয়তে তুমি জমিনের মধ্যে রাস্তা দিসলাই, সদকা দিসলাই, এর বিনিময়ে তোমার জন্নত দিত না। এখন আউযুবিল্লাহ। ও দু জাহানের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার রিয়াকার উম্মতের জন্য আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। সাহাবায়ে কেরাম হলে আরো ধরুন, ইয়া রাসূলুল্লাহ, রিয়াকার খারিকারা হইবে একটা বার্তা যদি আমাদেরকে কুলিয়া আপনি বুঝাইতা। নবী বলেন, যত মানুষে জমিন মানুষ দেখাইয়া ইবাদত বন্দেগি করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিন সাদাকাত করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিন সিহত পর্যন্ত করবা, আমি নবী কইয়া দিয়ার এরা কিয়ামতের দিন কোনদিন কামিয়াবি দরজা যাইত নাই, এদের জন্য জাহান্নাম অবধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা ইবাদত মানুষ দেখানি হইতো না, আল্লাহর দেখাইবার লাগিয়া, আল্লাহর খুশ আর রাজি করবার লাগি আমরা ইবাদত করতাম, আল্লাহরে খুশ করবার লাগি ইবাদত করতাম, মসজিদ হোক আর মাদ্রাসাত হোক। আজকে আমরা মাসাজিদ বানাই, মাসাজিদর পোস্ট এমন এমন মানুষ বয় যারা তাকি দিন ভাবা তো দূরের কথা, দুনিয়া পাওয়া যায় না। মাসাজিদ গুলার প্রেসিডেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাই জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله